ভাই দেখেন, আগের সবকে আমরা পড়েছিলাম সবক নাম্বার 14। আজ আমরা পড়ব সবক নাম্বার 15। আজ আমরা পড়ব সবক নাম্বার 15, ইজহার। সবক নাম্বার 15 কি? ইজহার। ঠিক আছে। তানবিন ও নুন সাকিন। তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা। তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা। আর তানবিনটা তো আমরা জানি যে দু জাবার, দু জের ও দু পেশকে তানবিন বলা হয়। তানবিনটা আমরা সবাই জানি। ঠিক আছে। তানবিন কাকে বলে? এর আগের সবকে আমরা পড়েছি সবক নাম্বার 4-এ। দু জাবার, দু জের ও দু পেশকে তানবিন বলে। এবারে জানবো নুন সাকিন কাকে বলে। নুন সাকিন কাকে বলে? যে নুনের উপরে সাকিন থাকে। যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। এই দেখেন নুন, নুনের উপর যদি সাকিন থাকে তাহলে একে নুন সাকিন বলে। এবারে নুন সাকিনের যে কায়দাগুলো আছে সেগুলো আমরা পড়বো, তারপরে বুঝতে পারবো যে নুন সাকিনের কায়দা কখন কি আসলে কেমন করে পড়তে হবে, সেগুলো আমরা মানে সবকটা শেষ করলে আমরা জানতে পারবো। তাহলে প্রথম জানবো কি, যে তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা। তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা। ঠিক আছে, চারটি কায়দা কি কি? সর্বপ্রথম আমাদের চারটি কায়দা যে নাম আছে, চারটি কায়দার যে নাম, সেই নামগুলো মুখস্থ করতে হবে। কি কায়দা? প্রথম নাম্বার হলো ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। চারটি কায়দা কি কি? ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। সর্বপ্রথম আমাদের মুখস্থ করতে হবে সবকের আগে এই চারটি কায়দার নাম মুখস্থ করতে হবে। প্রথম কায়দাটি হলো ইজহার, দ্বিতীয়টি হলো ইখফা, তৃতীয়টি হলো ইকলাব, আর চতুর্থ হলো ইদগাম। তাহলে এটা যখন মুখস্থ করে নিচ্ছি, তারপরে চলেন আজকে আমরা তানবিন ও নুন সাকিনের চারটি কায়দার মধ্যে একটি কায়দা, মানে সবক নাম্বার 5-এ একটি কায়দা পড়বো, সেটা হলো ইজহার। প্রথম যে কায়দাটি হলো ইজহার। সবক নাম্বার 15, সবক নাম্বার 15 এই যে ইজহারের কায়দাটি পড়বো। সবক নাম্বার 15 এই ইজহারের কায়দাটি পড়বো। তারপরে সবক নাম্বার 16 ইকফার কায়দা পড়বো। এরকম এরকম করে করে চারটি কায়দা সব পড়বো। তাহলে আমরা তানবিন নুন সাকিনের চারটি কায়দার মধ্যে আজকে আমরা শুধু পড়বো ইজহার। ইজহারের কায়দাটি পড়বো। তো দেখেন, তানবিন ও নুন সাকিনের প্রথম কায়দা ইজহার। তানবিন ও নুন সাকিনের পরে হরুফে হালকির 6টি অক্ষর, অর্থাৎ হামজা, হা, আইন, হা, ওয়াইন, খ। হরুফে হালকির 6টি অক্ষর কি কি? হামজা, হা, আইন, হা, ওয়াইন, খ। তাহলে প্রথমে আমরা তানবিন নুন সাকিনের চারটি কায়দা প্রথম মুখস্থ করব, নামটা মুখস্থ করব, তারপরে মুখস্থ করব কি? হরুফে হালকি। এই নামটা মুখস্থ করে, এই নামটা মনে রাখবেন। হরুফে হালকি। হরুফে হালকির 6টি অক্ষর, এটাকে বলা হয় এই হামজা, হা, আইন, হা, গইন, খ। এই 6টি অক্ষর, এই 6টি অক্ষরকে হরুফে হালকির 6টি অক্ষর বলা হয়। হরুফে হালকির 6টি অক্ষর। যদি আপনাদেরকে কেউ জিজ্ঞাসা করে যে হরুফে হালকির কয়টি অক্ষর, বলবেন যে 6টি অক্ষর। যদি বলে যে কি কি, তখন বলবেন যে হামজা, হা, আইন, হা, গইন, খ। হামজা, হা, আইন, হা, গইন, খ। তাহলে এটা প্রথম মুখস্থ করে নিচ্ছি। এটা না মুখস্থ করলে কিন্তু আমরা কায়দা বুঝতে পারবো না, প্রথম মুখস্থ করতে হবে। হামজা, হা, আইন, হা, গইন, খ। আচ্ছা, এর মধ্য থেকে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। যদি তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষর, অর্থাৎ এই যে 6টি অক্ষর আছে হামজা, হা, আইন, হা, গইন, খ, এই 6টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, মানে গুণনা হবে না, বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তানবিন ও নুন সাকিনের পরে যদি হুরুফে হালকির 6টি অক্ষর, যেমন হামজা, হা, আইন, হা, গইন, খ, এই 6টি অক্ষর যদি আসে, তাহলে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। তাহলে কেমন করে পড়তে হবে আমি একটা করে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। যেমন দেখেন, এখানে প্রথম বানান করবো কেমন করে। মিম নুন জাবার মান, মিম নুন জাবার মান, হামজা জাবার আ, মান আ।
জাল জের জি, মান আজি, নুন জাবার না, মান আজি না। এটা হলো বানান। এবারে ইজরা, মিমের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাত পরে তারপরে পড়তে টান দেওয়া নিষেধ। তারপরে ইজরা করবে নুন সাকিনের পরে। এই যে নুন সাকিন বলেছিলাম, নুনের উপর সাকিন তাহলে তাকে নুন সাকিন বলে। তাহলে নুন সাকিনের পরে হুরুফে হালকি, নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে এখানে হামজা এসেছে। দেখেন, এই দেখেন, নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে এখানে হামজা এসেছে, দেখতে পাচ্ছেন এই হামজা। তাহলে এখানে দেখেন, নুন সাকিন, এখানে এটা হলো আলিফ হামজা, আর এটা হলো আসল হামজা, সেই হামজা, ঠিক আছে, যে কোনো একটা হামজা আসলে হবে। তাহলে নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে এখানে হামজা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গন্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গন্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। ইজা কস এমন ভাবে বলবেন, ঠিক আছে। তাহলে নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে এখানে হামজা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গন্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তারপরে জালের নিচে জের যেটি হলো হারাকাত, টান দেওয়া নিষেধ। নুনের উপরে যাবার এসে যাবারটি হলো হারাকাত, টান দেওয়া নিষেধ। যেমন মান আজিনা, এখানে মান, এই যে মিম নুন যাবার মান, মান বলে এখানে গণনা করব না, এখানে গণনা হবে না। আর এর পরে যে হুরুফে ইখফার যে কায়দাগুলো আসছে, হুরুফে ইখফার কায়দা ওখানে গণ্য হবে, তখন এর সবক নাম্বার 16 যখন পড়বেন তখন বুঝতে পারবেন। তো এখানে এর এর আরো অনেকগুলো কায়দা আসে, সেগুলো গণ্য হয়। তো এখানে মান বলে এখানে গণ্য হবে না। কখন, কেন গণ্য হবে না? হুরুফে হালকি, হুরুফে হালকির 6টি অক্ষর হামজা হা আইন হা গইন খ যদি আসে, তানবিন নুন সাকিনের পরে যদি হুরুফে হালকির 6টি অক্ষর হামজা হা আইন হা গইন খ যদি আসে, তাহলে গণ্য হবে না, বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। সেই জন্য এখানে মান আজিনা, মান আজিনা, এখানে মান বলে গণ্য করব না, ঠিক আছে। তারপরে দেখেন, তাহলে নুন সাকিনের কায়দা। তারপর দেখেন তানবিনের কায়দা দেখেন। এখানে দেখেন, দু জাবার দুজের ও দুপেশকে তানবিন বলে, তাহলে এখানে দেখেন বায়ের উপরে দুপেশ তানবিন এসেছে, বায়ের উপরে দুপেশ তানবিন এসেছে। আর তানবিনের পরে হুরুফে হালকি, তানবিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে এখানে হা এসেছে। দেখেন এখানেও হা এসেছে, দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে হা এসেছে। তাহলে তানবিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে এখানে হা এসেছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, তাই তানবিনের আওয়াজকে বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে নুন সাকিন ও তানবিনের কায়দা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে প্রথমে চলেন তানবীর আহমেদ ভাই, চলেন বানান করেন, ইজরা করেন, তো আমি যেমন ভাবে বলে দিয়েছি। জি। মিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিম, নুন জবর ফান, হামজা জবর আ, মিম মান আ, জি। নুন জাল জের জি, নুন নুন জবর না, মান মান আ জি না। মান আজই না নয়, এখানে টান হবে না, এখানে তো হারাকাতা পড়া তার টান হয় না, হারাকাতা পড়া করলে তাড়াতাড়ি পড়তে হয়। এখানে মান আজিনা, মান আজিনা, আ মান বলে টান আ জি হবে না, না। জি। আচ্ছা, এবার ইজারা করেন। নুনের উপরে জবর এসেছে, জবরটা হলো হারাকা, হারাকাকে তাড়াতাড়ি করে করতে হয়। নুনের উপরে সাকিন এসেছে, আহ, এটাকে নুনের সঙ্গে নুনের উপরে ডান সাকিন দিকে অক্ষরের থাকলে সঙ্গে তাকে মিলে। নুন সাকিন বলে, দেখেন, নুনের উপরে সাকিন থাকলে তাকে নুন সাকিন বলে। আর নুন সাকিনের যে কায়দাটাই বললাম এক্ষুনি, সেই কায়দাটি বলেন, নুন সাকিনের কি কায়দা বলেছে এখানে। নুন সাকিনের পরে এখানে হরফে জি, হালকে 6টি অক্ষরের মধ্যে একটি অক্ষর এসেছে হামজা। জি, হ্যাঁ, তো হামজাকে গুণনা তাই করে নুন করতে হবে না, সাকিনের নর্মালি আওয়াজকে, তাড়াতাড়ি করে। হামজাকে নয়, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। এখানে নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে এখানে হামজা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গণ্যায় গুণনা জাহির করে করে তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে হবে। বিনা গণ্যায়, গণ্য হবে না, এখানে বিনা গণ্য হবে, বিনা গণ্যায়, বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, মানে এখানে গণ্য হবে না। নুন সাকিনের পরে
হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে এখানে হামজা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। জি। তারপরে হামজার উপরে জাবার এসছে। আমাদের যাবার এসে যাবার থেকে হারাকাত তারপরে এরকম করতে হবে হারাকাত করে। আর গায়ে জালের নিচে যা জের এসেছে, যা জেরকে ওটা হারাকা হারাকাত তাড়াতাড়ি করে করতে হবে। নুনের উপরে উম, যে যাবার এসেছে, যাবারটা ওটা হারাকাত হারাকাত তাড়াতাড়ি করে করতে হবে। যেমন মান না। মান আজিনা। জি, মান আজিনা। তাহলে এখানে নুন সাকিনের এটা এই মান মান এখানে গণ্য হবে না। নুন সাকিনের কায়দা হিসেবে এখানে মানটা গণ্য হবে না। জি। তাহলে এখানে পড়তে হবে মান আজিনা। জি, ঠিক আছে। আপনি মিউট করেন। তারপরে চলেন তুফানি শেখ ভাই, আপনি চলেন তো, বানান করেন, ইজরা করেন। কাপ কাপ যে কি তা আলিফ বা তা কিতা বা পেশ বু বা দু কিতাবু পেশ, বা দু পেশ বুন। বা দু পেশ দু বা দু পেশ বুন বুন। কিতাবু জি। নুন কিতাবুন। হ্যাঁ, হা যাওয়ার হা কাপিয়ে যে কি হা কি জি। মিম উল্টা মিম পেশ মিম দু মু পেশ, মিম দু পেশ। মিম শুধু পেশ নয়, এখানে দু পেশ এসছে। মিম দু পেশ মুন। মিম দু পেশ মুন কিতাবুন হাকিমুন, কিতাবুন হাকিমুন। হাকিমুন কিতাবুন। কিতাবুন হাকিমুন। জি। ইজরা করেন, চলেন। কাপ কাপের নিচে যে রেছে যেটি হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় কান দেওয়া নিষেধ। ইয়ার উপরে যাওয়ার এসে ইয়া যাওয়ারটি নয়, তা হারাকাত তা হারাকাতের তায়ের পরে উপরে তার যাবার এসেছে। হ্যাঁ, তায়ের উপর যাওয়ার এসে যাওয়ারটি হারাকাত হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয় কান দেওয়া নিষেধ। আলিফ ডান দিকে যাওয়ার এসে যাওয়ারটি তাকে আলিফ মাদ্দা বলে, এক আলিফ টান দিয়ে পড়তে হবে। জি। আর বায়ের উপরে পেশ এসে পেশটি হলো হারাকাত পেশ নয়, হারাকাতের এখানে পরে বলবেন তাড়াতাড়ি পড়তে হয় বায়ের উপরে দু পেশ, শুধু পেশ নয়, দু পেশ, দু জাবার দু জের দু পেশ যখন থাকে তখন তানবিন বলা হয়, তানবিন। বায়ের উপরে দু পেশ তানবিন এসেছে, আর তানবিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে এখানে হা এসেছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। দেখেন এখানে তানবিন তো, তানবিনের পরে দেখেন এখানে হা এসেছে, এই যে হ্যাঁ হা, এই যে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে এখানে হা এসেছে, দেখতে পাচ্ছেন, এই যে হা। তাহলে তানবিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে হা এসেছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। জি। তারপর চলেন হায়ের উপরে যাবার এসেছে। কাপের ভাইয়ের উপর যাবার এসে যাবারটি হারাকাত হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয় কান দেওয়া নিষেধ। কাপের নিচে যে রেখেছে যে একটি হলো হারাকাত হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয় কান দেওয়া নিষেধ। ইয়ার ডান ইয়ার সা- ইয়ার ইয়া ইয়ার সাকিনের ডান সাকিনের। দিকে জি। যে রেখেছে, ইয়ার সাকিনের ডান দিকে যে রেখেছে তাকে ইয়া মাদ্দা বলা হয়, এক কালি সর্বদা টান দিয়ে পড়তে হয়। জি। মিমের ওপরে মিমের উপরে দু এসেছে পেশ, তাকে দু পেশ তানবিন এসেছে, মিমের উপরে মিমের ওপরে দু দুটো পেশ এসেছে তানবিন এসেছে। তানবিন ও নুন সাকিনের আওয়াজ তানবির একই। লেখাটি ঠিক তানবির আছে। আর সাকিনের আওয়াজ একই। জি, ঠিক আছে, মিউট করেন। যেমন আচ্ছা, তারপরে চলেন শেখ রিজাউল ইসলাম ভাই, চলেন, বানান করেন, ইজরা করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিম নুন যে মিন ওয়াইন ইয়া যাবার গাই মিন গাই রজের রি মিন গয়রি হা খারাজের হি মিন গয়রিহি।
মিন গায়রিহি, হাকাজের হি এখানে একালি পরিমাণ টানতে হবে, তো সেই জন্য এখানে একালি পরিমাণ টেনে পড়বো। জি। মিন গায়রিহি। গায়রিহি। জি, ইজরা করেন। মিমের নিচে যে রয়েছে হারকাত, হারকাতের পরে তাড়াতাড়ি করতে হয়, এটা টান দিয়া নিচে। নুন সাকিনের পরে গোয়েন আসছে, গোয়েনের গোয়েনটি হলো নুন হুরুফে সাকিনের পরে হালকির শোনেন, সঠিক নুন নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে হালকির ছয় গয়েন অক্ষরের এসেছে। মধ্যে 6টি অক্ষরের মধ্যে গয়েন গোয়েন এসেছে, এই এসেছে। যে গয়েন, দেখেন এটা এখানে গয়েন এসেছে, দেখতে জি। পাচ্ছেন? তাহলে নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে গয়েন এসেছে, তাই নুন সাকিনের গোয়েন আওয়াজকে এসেছে, বলবেন, তাই নুন তাই নুন সাকিনের সাকিনের আওয়াজকে, আওয়াজকে তাই বিনা নুন গন্যায় সাকিনের জাহির আওয়াজকে করে তাড়াতাড়ি পড়তে হবে, বিনা বিনা গন্যায় জাহির গুণায় করে জাহির করে তাড়াতাড়ি পড়তে পড়তে হবে। হবে। জি। জি। তারপর চলেন গয়েনের উপরে জাবার এসেছে। গোয়েনের উপরে যাবার আসবে হারকাত, এটা পরে তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়া নিচে। ইয়ার সাকিনের আগে যাবার এসেছে, ওটা হলো ইয়ামাদ্দা, ইয়া একালি মাধ্যমে পরিবার ইয়া টান লিন, দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে ইয়ালিন, জাবার থাকলে ইয়া লিন, আর ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে ইয়া ইয়ালিন, মাদ্দা। ইয়ালিনকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয় ইয়ালিনকে। আর যখন ইয়া মাদ্দা হবে তখন আগে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেহেতু এখন ইয়ালিন এসছে, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। তারপরে রয়ের নিচে তাড়াতাড়ি জের পড়তে এসছে। হয়। রয়ের নিচে জের এসছে, জেরটি হলো হারকাত, হারকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়ার নিচে। হায়ের নিচে খাড়া জের এসছে, একটা একালি পরিমাণ টান দিয়ে পড়তে খালাজের হয়। ইয়া মাদ্দার সমতুল্য, ইয়া খালাজের ইয়া মাদ্রাজ মাদ্দার সমতুল্য। সমতুল্য, তাই খালাজেরকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেমন মিন গায়রিহি। যেমন মিন গায়রিহি। জি, ঠিক আছে, আপনি জি মিউট হুজুর, করেন। আমার একটু কথা ছিল, আমি লাস্টে একটু কথা বলবো, জি জি, একবার আমাকে কি করবেন। ঠিক আছে। আচ্ছা, তারপরে চলেন শেখ মনিরুল ভাই, চলেন। জি, শেখ মনিরুল ভাই। আচ্ছা, তারপরে চলেন শেখ রিজাউল ইসলাম ভাই বলেছেন, তাই তো? জি আমার শেখ, হয়ে গেছে হুজুর। জি জি, ঠিক আছে, আপনি মিউট করেন তাহলে। শাকিরুল শেখ ভাই, চলেন শাকিরুল শেখ। নুন নিম পেশ নু মিম নুন জের মিন, মিম নুন জের মিন। নিম নু যে নি হুম। মিম নুন জের মিন, আইন আইন ইয়া জবর আই, মিন আর আই। আইন আর ইয়া ইয়া যে নুন, নুন দু জের নিন, মিন আই নিন। নু যে নি আইন মিন হামজা আইনিন হামজা খালা জবর আ, মিন আইনিন আ। নুন জের নি, মিন আইনিন আনি। ইয়া জবর ইয়া, তা দু জের তিন, মিন আইনিন আনিয়াতিন, মিন আইনিন আনিয়াতিন। জি, ইজরা করেন। মিমের নিচে জের এসছে। যে তাহলে হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। নুনের উপর যে নুনের উপর সাকিন এসে নুনের উপর সাকিনের সাকিন উপর এসছে, মানে নুন সাকিন। নুন সাকিনের পরে হুরুফে হালকি, নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে এখানে আইন এসেছে। এই যে আইন দেখতে পাচ্ছেন, এখানে আইন আছে, দেখেন হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে এখানে আইন এসেছে, আইনের তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। জি, তারপরে আইনের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের উপর তাড়াতাড়ি পড়তে টান দিয়ে নিষেধ। জি, ইয়ার উপর সাকিন এসে ইয়ামারটা বলা হয়। ইয়া সাকিনের, ইয়ামারটা ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ইয়ালিন বলা হয়, ইয়া মাদ্দা নয়। ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ইয়ালিন বলা হয়, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। করতে হয়।
জি। নুন, নুনের নিচে দুজের এসে, নুনের নিচে দুজের দুজের তানবিন এসেছে, আর তানবিনের দুজের পরে তানবিন হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে এখানে হামজা এসেছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। উম, তারপর হায়ের নিচে জের এসে, নুনে নুন নুন নুন, নুনের নিচে জের নুনের এসেছে। জের এসে, জের তাহলে হারাকাত, হারাকাতের উপর তাদের উপর টান দিয়ে নিচ্ছেন। ইয়ার উপর ইয়ার উপর যা জাবার এসে, জাবারের উপর তাড়াতাড়ি ইয়ার পথে উপর টান দিয়ে নিচে জি। জাবার। তারপরে হম তায়ের নিচে হায়ের দুজের তানবিন এসেছে। হায়ের নিচে দুজের তাম্বির এসে, তাম্বিরের তানবিন ওপর ও নুন সাকিনের আওয়াজ একই। যখন যখন কোনো অক্ষরের মাঝখানে যখন তানবিন থাকবে তখন কায়দা থাকলে কায়দা বলতে পারে। যখন তানবিনটা যখন পুরো একদম অক্ষরের শেষে থাকবে, মানে কোনো আয়াতের শেষে থাকবে, তখন তো আর কিছু নেই, কায়দা নেই। তাহলে এখানে বলতে হবে তানবিন ও নুন সাকিনের আওয়াজে একই। ঠিক আছে, যেমন মিন আইনিন আনিয়াতিন, মিন আইনিন আনিয়াতিন। যেমন মিন আর নাকি। ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন শাহিদুল শেখ ভাই, চলেন। জি। লামজের লি, মিম, নুন জবর মান, লিমান, খা জবর খা, সিনজের সি, ইয়া জবর ইয়া, খাসিয়া, লিমান খাসিয়া। জি, ইজরা করেন। লামের পর জের এসে, যেটি হলো হারাকাত, হারাকাত পড়া লামের তাড়াতাড়ি পড়তে হয়, নিচে টান জের দেওয়া নিষেধ। এসেছে, যেটি হলো হারাকাত। হারাকাত পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের পর জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাত পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের ডান দিকে হরফে হালকে নুন 6টি সেকেন্ড ডান দিকে অক্ষরের নয়, মধ্যে। ডান দিকে নয়, নুন সেকেন্ডের পরে পরে, বলবেন। সরি সরি। জি। জি জি জি। নুন, নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে খ এসেছে। একে এটি তাই তাই নুন এটি সাকিনের আওয়াজকে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গণ্যায় তাই জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। বিনা জাহির করে গণ্যায়, তাড়াতাড়ি বিনা পড়তে হবে। গণ্যা মানে কি, জাহির গণ্যা করে হবে না, তাড়াতাড়ি পড়তে বিনা গণ্যায় হবে জাহির না। করে তাড়াতাড়ি পড়তে হবে। করে তাড়াতাড়ি পড়তে হয়। তারপর চলেন জি জি। পায়ের উপর জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাত বড় তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সায়ের পর শিন শিন, জের এসে, শিনের নিচে জের এসেছে, সিন, শিন। সিন, সিনের পর জের এসেছে, যেটি হলো শিনের হারাকাত, নিচেই, হারাকাত পড়া শিনের তাড়াতাড়ি নিচেই জের এসেছে। নিচে। জি। সিনের নিচে জের সে, যেটি হলো হারাকাত, হারাকাত পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপর জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাত পড়া যার তাড়াতাড়ি উপরে পড়তে হয়, জাবার, টান দেওয়া দেখেন, নিষেধ। জাবার সবসময় উপরে হয়, জের সবসময় নিচেই হয়, আর পেশ সবসময় উপরে হয়। জাবার আর পেশ সবসময় উপরে হয়, আর জের নিচেই হয়। হুম, জি। জি। তাহলে যেমন লিমান খসিয়া, যেমন লিমান খাসি, লিমান বলে গণ্য হবে না, লিমান খসিয়া, লিমান খসিয়া। লিমান, জি, এখানে লিমান গণ্য হবে খাসিয়া। না। আচ্ছা, জি ঠিক জি। আছে, মিউট করেন। তারপরে চলেন রাশিদ মোল্লা ভাই, আপনি চলেন। নুর মিম, নুজের মিন, হা পেশ হু, মিন হু, খ জের খি, তা আলিফ জবর তা, তা নয়, ত, ত, কিতাবাদ ত জবর আলিফ যাবার ত। তো আলিফ জবর ত, খি ত, বাদু জবর বান, মিন হু খিতাবান, মিনহু খিতা নয়, মিনহু খিতবান, মিনহু খিতবান। মিন মিন হু খিতাবান। জি, ইজরা করেন। মিমের নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, এটা টান দেওয়া নিচ্ছে, তাড়াতাড়ি করতে হয়। নুয়ের ও হায়ের, নুন সাকিনের নুন পরে, নুন সাকিনের পরে আয় এসেছে নুন 6টি অক্ষরের সাকিনের মধ্যে। পরে হুরুফে হালকি, এটা মনে রাখবেন, হুরুফে হালকি। নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি নুন অক্ষরের নুন মধ্যে এখানে সাকিনের পরে হা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তারপর চলেন নুন, তারপরে খয়ের নিচে জের এসেছে, এটা হলো হারাকাত, এটা টান দিয়ে নিচ্ছে, তাড়াতাড়ি পড়তে হয়। তোয়ের ওপরে জাভার এসেছে, জাভারটি হলো হারাকাত, এটা টান দিয়ে নিচ্ছে, তাড়াতাড়ি পড়তে হয়। আ- তারপর আলিফের ডান দিকে জাবার এসেছে। আলিফের আলিফ, ডান দিকে জাভার এসেছে, এটাকে আলিফ মাদ্দা বলা হয়, এটা এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হয়। জি।
পায়ের উপরে দুটো জাবার এসেছে, এটা হলো দুটো জাবার নয়, এখানে বলবেন এটা বায়ের উপরে দু জাবার তানবিন, তানবিনটা উল্লেখ করতে হবে। বায়ের উপরে দু দু জাবার জাবার তানবিন তানবিন এসেছে। দু জাবার দুজের তানবিন রূপেশ এসেছে। থাকলে তাকে তানবিন বলা হয়, তানবিন বলা হয়। তাই এখানে বায়ের উপরে হ্যাঁ, দু জাবার তানবিন এসেছে। তানবিন ও নুন সাকিনের আওয়াজে একই। যেমন মিনহু একই হবে। খিতাবান। মিনহু খিতাবান। ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন রাকিউল ভাই, চলেন রাকিউল ভাই, বানান করেন। মিম নুন মিম জবর মা, মিম মিম নুন নুন জবর মা, জবর মান, মান। মিম নুন জবর মান। মিম নুন জবর মান। জি। হামজা হামজা জবর আ, মান আ। হাম- দাল জের জি, নুন হামজা জবর না। জবর আ, মান আজিনা, মান আজিনা। দাল জবর যা, নুন জের নি, হামজা জবর আ, জাল মান জের জি, নুন জবর না। মান আজিনা। মান আজিনা। জি, ইজরা করেন। নুনের উপরে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়া মিমের তাড়াতাড়ি উপরে পড়তে হয়। জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত। মিমের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে সাকিন এসছে, আহ, নুনের ডান দিকে নুন সাকিনের হালকির, পরে, নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি নুন অক্ষরের সাকিনের মধ্যে হামজা এসেছে। তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গন্নায় জাহির করে তাই নুন, তাড়াতাড়ি করতে হবে। তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায়, বিনা গন্নায় জাহির করে তাই তাড়াতাড়ি করতে হবে। রড নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে জের এসছে, যেটি হলো হারাকাত, নুনের হারাকাতের পড়া উপরে জাবার এসেছে, তাড়াতাড়ি। জাবারটি হলো হারাকাত, তাড়াতাড়ি পরে টান দেওয়া নিচে। যেমন মান নুনের উপরে জবর আজিনা। ই, জি, যেমন মান আজিনা। ঠিক যেমন আছে, মান, আপনি মিউট করেন। মান আজিনা। তারপরে চলেন মিনারুল শেখ ভাই, চলেন। জি, মিনারুল শেখ। মিনারুল শেখ ভাই। আচ্ছা, খয়রুল ইসলাম ভাই, চলেন। জি হুজুর। চলেন। কাবজের কি, কাব কাবজের কি, তা আলিফ জাবার তা, বাদ্য পেশ বন, কিতাবন, হা জাবার হা, কাবজের কি, কাপিয়াজের কি, মিম দ পেশ মন, হাকিমন, জি, কিতাবন হাকিমন। কিতাবুন কাপের নিচে জের এসছে, হাকিমুন, কিতাবুন হাকিমুন। কিতা জি। কিতাবন হাকিমন। জি, ইজরা কাপের নিচে করেন। জের এসছে, যেটি হলো কাপের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার পূর্বে জের তা, এসছে, তায়ের এটাকে বলা উপরে হয় যাবার ইয়ামা। এসছে। তায়ের ও উপরে যাবার হ্যাঁ, এসেছে। তায়ের উপর, ইয়া নয়, এটা তায়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের পূর্বের অক্ষরে জাবার আছে, এটাকে বলা হয় আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বা হচ্ছে হুরুফে হালকের 6টি অক্ষরের মধ্যে একটি অক্ষর, বায়ের এর উপরে উপরে দু তানবিন পেশ এসেছে। তানবিন এসেছে, তানবিনের ও পরে। বাইরের উপরে দু পেশ তানবিন এসছে এবং তার তানবিনের পরে হামজা এসছে। এখানে হুরুফে হালকের 6টি অক্ষরের মধ্যে একটি অক্ষর আছে, এর জন্য একে বিনা গুণনায় ইজহার করে পড়তে হবে। বিনা গন্না, ইজহার নয়, জাহির, হায়ের, জাহির, জাহির মানে প্রকাশ করে। জাহির, বিনা গুণনায়, জাহির বিনা করে গুণনায় পড়তে জাহির হবে। করে পড়তে হয়, জি। পড়তে হয়। হায়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপর কাপের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের পূর্বে জের এসছে, এটাকে বলা হয় ইয়ালিন। ইয়া এবং মাদ্দা, মিমের ইয়া উপরে মাদ্দা। ইয়া মাদ্দা, ইয়া সাকিনের পূর্বে জের এসছে, এটাকে বলা হয় ইয়া মাদ্দা। আর মিমের উপরে দু পেশ তানবিন এসছে, তাহলে এটা শব্দটা হলো ইয়া কিতাবুন মাদ্দাকে একালি হাকিমুন। পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের পর দু পেশ তানবিন এসছে, তানবিন নুন সাকিনের আওয়াজ একই। যেমন তানবিন ও নুন কিতাবুন সাকিনের আওয়াজ একই। হাকিমুন, কিতাবুন হাকিমুন। কিতাবুন হাকিমুন, জি। কিতাবুন হাকিমুন। জি, ঠিক আছে, আপনি মিউট করেন।
তারপরে চলেন আবু বাক্কার শেখ। আবু বাক্কার শেখ, চলেন। মিম নুন জেরে মিন, গয়নি জবর গয়, মিন গয়, র জের রি, মিন গয়রি, হা খারা জেরে হি, মিন গয়রিহি। জি, ইজরা করেন। ইজরা। মিমের নিচে জেড এসেছে, জেডটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি করতে হয়, টান দিয়ে দিয়েছে। নুনের উপর সাকিন এসেছে, নুন সাকিনের পূর্বে আইন এসেছে। পূর্বে নয়, নুন পূর্বে সাকিনের পরে। পূর্বে মানে তার আগে হয়, আর সেই পরে মানে তার পরে। নুন জি। সাকিনের পরে হুম। হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে গইন এসেছে, তাই একে বিনা গণ্যায় তাড়াতাড়ি ইশার করে পড়তে হয়। বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। জি। গইনের উপর জবর এসেছে, যেটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের পূর্বে, ইয়ার উপর সাকিন এসেছে, ইয়া সাকিনের পূর্বে জবর এসেছে, তাইকে ইয়ালিন বলে। ইয়ালিন বিনা বিনা গুণায় নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে ইয়ালিনকে হয়। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। হুম। রয়ের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। হায়ের নিচে খারাজের এসেছে, খারাজের ইয়া মাদ্দার সমতুল্য, একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন মিন গায়রিহি। ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন আব্দুল আলিম ভাই, চলেন। হুজুর একটু আমি অন্য জায়গাতে আছি, আমি দেখছি কিন্তু ঠিক আছে, কথাটা আপনি দিচ্ছি। মিউট করেন। এমডি আবু সোহেল ভাই, চলেন। এমডি আবু সোহেল। বিসমিল্লাহির রহমানির রহিম। শুনতে পাচ্ছেন? জি জি জি। মিম নু, মিম নু জবর মিন, মিম নুন, মিম নুন জের মিন, মিম নুন জের মিন। মিম নুন জের মিন, আইন আইন জবর, আইন আইন জবর ইয়া আ। যাবার, আইন ইয়া যাবার। যখন কোন অক্ষরের উপর সাকিন থাকবে তখন সেই সাকিনের অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে এখানে সাকিন এসছে কোন অক্ষরের উপরে? ইয়ার উপরে। ইয়ার উপর সাকিন এসছে, ইয়ার তাহলে উপরে তাহলে তার ইয়াটাকে তার আইনের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে আইন ইয়া যাবার আই, আইন ইয়া যাবার আই। আইন ইয়ে জবর আইন ইয়ে জবর আই, নু দু জবর, নুন দুজের নিন, মিন আই নিন। নুন 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 দুজের নীল। হুম। তাহলে মিন আই নিন, হামজা খাড়া যাবার আ, মিন আই নিন আ। মিন আইনিন, হামজা খাড়া জবর আ, হামজা খাড়া জবর আ, নুন জের নি, মিন আই নিন আনি, ইয়া যাবার ইয়া, তা নুন দুজের তিন। নুন জের নি, নুন ইয়াজের নি, নুন ইয়া আইনি, না, নুন জের নি ইয়া যাবার ইয়া, আনিয়া তা নুন দুজের তিন। জের নি, ইয়া জবর ইয়ে, তা দুজের তি, আন, মিন আইনিন আনিয়াতিন, মিন আইনিন মিন আনিয়াতিন। মিন আয়নিন নিয়াতি, মিন আয়নি নিয়াতি। আচ্ছা, ইজরা করেন। মিমের মিমের নিচে জের এসছে, জেরকে হারাকাত বললে হারাকাতে এবার তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে সাকিন এসছে, এই ওকে নুন সাকিন বলে, আর নুন সাকিনের পরে হরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে এখানে আইন এসেছে, যেটা হলো নুন সাকিন। নুনের উপর সাকিন থাকে তাকে নুন সাকিন বলে, আর নুন সাকিনের পরে হরুফে হালকির যে 6টি অক্ষর পড়লাম, সেই 6টি অক্ষরের মধ্যে এখানে আইন ওর এসেছে। মধ্যে একটি অক্ষর আইন আইন এসছে, জি। এসছে, জি, তাহলে নুন সাকিনের আইন আওয়াজকে এসছে। বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তারপরে আহ আইনের উপরে হামজার, যাবার এসছে, আইনের উপরে জাবর এসছে, জাবরকে তা হারাকাত বলে, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া নিষেধ। আহ টান দেওয়া নিষেধ। তারপর আর ইয়া সাকিন, ওর উপরে ইয়া সাকিন, ইয়া সাকিন। ইয়ার উপরে সাকিন এসছে, ইয়া সাক ইয়া ইয়ার সাকিনের ডান উপরে ইয়া দিকে সাকিন জাবার এসছে, এসেছে, ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, সাকিনের একে ডান দিকে জাবর এসছে,
জাবারকে তাড়াতাড়ি ওকে ইয়ালিন বলা হয়, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। কাজে দেখেন যখন ইয়ারিন এসছে, ইয়া ইয়ারিনকে সাকিনের ডান দিকে, শোনেন, ইয়া সাকিনের ডান দিকে যখন জাবার থাকবে তখন ইয়ালিন, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। আর ইয়া সাকিনের ডান দিকে যখন জেদ থাকবে তখন ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। টান আর দিয়ে যখন পড়তে হয়। হ্যাঁ ওয়াও সাকিনের ডান দিকে যখন জাবার থাকবে তখন ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। আর ওয়াও সাকিনের ডান দিকে যখন পেশ থাকবে তখন ওয়াও মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মোট কথা টান কখন দিয়ে লিন হবে পড়তে দেখেন, হয়। যখন লিন হবে তখন জাবার হবে, মানে ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে ইয়া লিন হবে, ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে ওয়াও লিন হবে। আর ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে ইয়া মাদ্দা হবে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা হবে। থাকলে ইয়া মোহাম্মদ। তারপর চলে নুনের নিচে দুজের তানবিন এসেছে। নুনের নিচে দুজের তানজির এসছে, এদিকে তাড়াতাড়ি বা তানবিনের পরে দুধের হুরুফে তানবিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে এখানে হামজা এসেছে। তানবিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তারপরে হামজার উপরে খাড়া দাবার এসেছে, খাড়া দাবার আলিফ মাদ্দার সমতুল্য, তাই খাড়া দাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপর নুনের নিচে জের এসছে, যে জেরকে নুনের নিচে জের এসছে, জেরকে যেটি হলো হারাকাত। হারাকাত বলে আগে ধরো তাড়াতাড়ি পড়তে হয়। জি, হারাকাত হারাকাত বলে হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া নিষেধ। আহ ইয়ার উপরে টান জাবার দেওয়া এসছে, নিষেধ। জাবারটি হলো হারাকাত, ইয়ার উপরে টান যাওয়ার দেওয়া এসছে নিষেধ। হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে তায়ের উপরে আর দুজের তানবিন এসেছে, তানবিন নুন সাকিনের আওয়াজে একই, যেমন মিন আইনিন আনিয়াতিন, মিন আইনিন নিন আনিয়াতিন। আই নিন আ নিয়ে তিন, জি, নিন তারপরে আই নি আ ঠিক আছে, নিয়ে মিউট তিন। করেন, মিউট করেন। লিমান খাশিয়া মিনহু খিতাবান। আচ্ছা, তারপরে দেখেন, নিচে দেখেন প্রশ্নমালা। তানবিন ও নুন সাকিনের কয়টি কায়দা ও কি কি? তানবিন নুন সাকিনের 4টি কায়দা উপরে আমরা পড়েছি। ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম, 4টি কায়দা, ঠিক আছে। ইজহার কাকে বলে? ইজহার, আমরা যে আজকে যে কায়দাটি বললাম, সবক নাম্বার 15, ইজহার তানবিন নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে কোন একটা আসলে তাকে ইজহার বলে, একে বিনা গণ্যা জাহির করে তাড়াতাড়ি করতে হবে, ঠিক আছে। আর হুরুফে হালকি কয়টি ও কি কি? হামজা হা, আইন হা, গইন খা, এগুলো মুখস্থ করে রাখবেন, ঠিক আছে। এখন আমি দ্বিতীয় লিঙ্ক পাঠাবো, আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন, প্রথম লিঙ্কের সময় শেষ হয়ে গিয়েছে।